শফিউল আসছেন ওভার দ্য উইকেটে, টেনেছেন তানজিদ, 90s ঢুকে পড়েছেন তিনিও। তৃতীয় রান নেওয়ার জন্য ছুটতে চাইলেন, লিটন মানা করে দিয়েছেন, ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। টপ যে শফিউল তিনি আক্রমণে যথেষ্ট ভালো বল করেছেন গত ওভারটায়, মাত্র 9 রান দিয়েছেন ম্যাচের কনটেক্সট বিবেচনায়। এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে শর্ট অফ লেন্থ, লিটন দাস বলছেন যেটা হাইট অনেক ছিল, ওয়াইড দেবেন না আম্পায়ার। আরো একটা ক্যাচ ড্রপ, দ্বিতীয় সুযোগটা দিয়েছেন লিটন, তবে সেঞ্চুরি করার পর এবারে সানজামুল ছিলেন ফিল্ডার, সহজতর ক্যাচ সেটাও কিন্তু ড্রপড হয়ে গেল। দিনটা যখন আপনার নয়, কোনোভাবেই যেন কিছু মিলবে না আপনার জন্য। লিটন দাস আরো একটা সুযোগ পেলেন, পার্টনারশিপটাও এগিয়ে গেল। অফ কাটার ধরনের বল, স্লোয়ারে পরাস্ত লিটন দাস, একটু আগে খেলে ফেলেছিলেন, ব্যাটের ফেসও গিয়েছিল ঘুরে। ডিপ পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার সানজামুল অনেকক্ষণ যাবৎ ভাবছিলেন ক্যাচটা ভালো বল করেও সেটার পুরস্কার তিনি পেলেন না। আসছেন ওভার দ্য উইকেটে, এবারে তানজিদ তামিম আছেন, ফুল টস, পয়েন্ট দিয়ে চালিয়েছেন, 4 পাবেন। 92 থেকে 1-4-এ চলে গেলেন 96 রানে। একই ইনিংসে দুটো সেঞ্চুরি আমরা দেখবো কিনা বিপিএল এ, দেখার বিষয়। এখন পর্যন্ত দিনের যে দ্বিতীয় ম্যাচ, 18 নম্বর ম্যাচ, সেটা চলে গেছে 17.4 ওভার। যে কোনো জায়গা দিয়ে 4 হবে সেটাই সে করেছেন, জাস্ট প্লেসমেন্ট করেছিলেন। নেক্সট বল চমৎকার কামব্যাক করেছেন শফিউল, 5 বলে 6টি রান এসেছে। আর একজন 105-এ ব্যাটিং করছেন, একজন 96। ও চেষ্টা করেও লাভ কি হবে, আকবর আলী পুরো ফুল স্ট্রেচ ডাইভ দিয়েছিলেন, বলটাও খুব একটা ওঠেনি। আকবর দ্য লেগ, কোনো সুযোগ তো নেই সেখানে, আপনার উইকেট কিপারকেও আপনি কোনো সুযোগ দিলেন না, অনেকটা বাইরে, অনেকটা বাইরে। আরেকটু হলে নো বলই হয়ে যেত, পিচের বাইরে চলে যাচ্ছিল আরেকটু হলে। আকবর আলী তারপরও হাত ছোঁয়াতে পেরেছেন। শফিউল নিজের উপর অনেকটাই বিরক্ত হবেন, আগের বলটা একটা পারফেক্ট ইয়র্কার দিলেন, পরের বলটা দিলেন ডাউন দ্য লেগ। আকবর আলী যাচ্ছিল। আসছেন শফিউল, এবারও কিন্তু লেগ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে খেলেছেন, একটি রানের জন্য জায়গা বদল, ওভারথ্রো হয়েছে, রান হবে না, ব্যাকআপ ফিল্ডার রয়েছে। যে সব স্কাই প্রত্যেকটা ওভারই গেছে আকাশে এবং প্রচুর রান। লিটন দাস 105 রানের যে ইনিংসটা খেলেছেন, 7টা 6 মেরেছেন, দারুণ সব শট খেলেছেন, অন ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ করেছেন, দেখার মতো শট, এবং ডাউন দ্য গ্রাউন্ড প্রচুর শট কিন্তু তারা খেলেছেন। ট্রেডমার্ক লিটন দাস, ব্যাটটা উঠিয়ে ধরেছেন। ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের জন্য ম্যাচেই শুনেছিলেন, আজকে সেঞ্চুরিটাই পেয়ে বসলেন এবং 105 রানে অপরাজিত আছেন। লিটন শো এখনো কিন্তু চলছে। তাসকিন ভাঙতে পারবেন নাকি পার্টনারশিপটা? প্রথম বল থেকে সিঙ্গেল, দ্বিতীয় রানের জন্য ছুটবেন না, বোধহয় ঝুঁকিপূর্ণ হয়ে যায়। 98 কারেন্ট রান রেটটা 11.94। শট শট শট, একটা ইয়ারকেল লেন্থের বল, কিভাবে খেলতে হয়, একেবারে ব্যাটটাকে জাস্ট প্লেস করলেন এবং এত সুন্দরভাবে তিনি বলটাকে, দেখার মতো, মনে হচ্ছিল যেন অফ স্টাম্পটা ভেঙে দেবে, কিন্তু সেটা না, তার কনফিডেন্স এখন আকাশচুম্বী। সবচেয়ে ভালো বলটাও কিভাবে 4-এ পরিণত করতে হয় সেটা লিটন দাস এখন জানেন। যদি জেনে নিতে 104-5 রানে ব্যাটিং করছিল, সেই কারণেই সে কানেক্ট করতে পেরেছে। এই মুহূর্তে আমার মনে হয় যে বাকি 4টা বল আছে, 4টা বলই আসলে লিটন খেললে হয়তোবা ঢাকা টিমের জন্য বেশি বেনিফিট হবে। খেলেছেন মিড অফ, সামনে ঝুঁকিহীন শট, সরাসরি ওয়েজেসে গিয়ে পড়লো কিনা সেটাই কিন্তু দেখতে হবে। এই মুহূর্তে বাকি 3টা বল লিটন খেললে হয়তোবা বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারার সম্ভাবনা থাকবে। রোপে যে কিন্তু পড়েছে, রোপের উপরে পড়েছে, সুতরাং এটা 6 গ্রাউন্ড কিন্তু। এবং মোর্শেদ আলী খান সুমন তিনি 6-এর সিগন্যাল দিলেন, 11 রান খরচ করে ফেলেছেন। পেছনের দিকে সরে গেলেন, তারপর একটা স্কোয়ার কাট, মিস ফিল্ডিং, ভাগ্য আজকে পয়া। 3টি বাউন্ডারি, 4-6-4। এই অবস্থায় ঢাকা ক্যাপিটালসের সমর্থকগুলো আপনি তো খুশি হবেন, তবে দুঃখ নিশ্চয় পাবেন তাসকিনের জন্য। কোনো ভুলও হচ্ছে না, ভালো জায়গায় বল করছেন, তারপরও কোনো সাপোর্ট পাচ্ছেন না ফিল্ডারদের কাছ থেকে। তাকে আসলে সাপোর্ট দেওয়ার মতন ওইভাবে তাদের টিমে কোনো বলারই নেই। আপনি যদি দেখেন রানের রেকর্ড, যা বলছিলাম টি-20-র সব রেকর্ড ভেঙে যাবে আজকে। 231, তৃতীয় স্থানে রয়েছে এই টোটালটা। কাট, 4 রান, 4 রান, 4 রান, তানজিদ তামিম
সেঞ্চুরি পেয়ে গেছেন। দ্বিতীয় সেঞ্চুরি এই ইনিংসে লিটন দাসকে সঙ্গী করে দুই পার্টনার মিলে আজকে তাণ্ডব চালিয়েছেন। ব্যাট উঁচিয়ে ধরবেন তানজিদ। আগেও বিপিএল এ সেঞ্চুরি তার ছিল, তবে আজকেরটা অবশ্যই তিনি মনে রাখছেন। লাস্ট বিপিএল 100 করেছিলেন, এই বিপিএল এসে 7 নম্বর ম্যাচে এসে 100 করলেন। চমৎকার ব্যাটিং, দুইজনই বাংলাদেশের টপ দুইটা ব্যাটসম্যান একই টিমে খেলছেন, ক্লাসিক্যাল ব্যাটসম্যান। তারা যখন ক্রিকেটিং শটস খেলে দেখতে খুবই ভালো। পরের বল এক্সট্রা কাভারের উপর দিয়ে 6টি রান, 2 বলে 10 রান, আরো 4টি বল বাকি আছে শফিউলের। শেষ পর্যন্ত কতগুলো রেকর্ড হয় মানে একই ইনিংসে দুটো সেঞ্চুরি দুজন ব্যাটসম্যানের, এটা তো বিপিএল ইতিহাসে আমরা দেখেছি কি দেখিনি সম্ভবত। এবং সর্বোচ্চ রানের রেকর্ডটা থেকে কত দূরে আহমেদ বিন পারভেজ? 258 ছিল সর্বোচ্চ রানের রেকর্ড একটা পার্টনারশিপে, 241 হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ টি-20 ইতিহাসে। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে অবশ্যই আরো একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা বা সুযোগটা তো রয়েছে। এই বড় শটটাও খেলেছেন এবারে, তবে লং অনে ফিল্ডার আছেন, ক্যাচটা ধরেছেন এবার, হাত ফসকে যায়নি সোহাগ গাজী। ফাইনালি ক্যাচটা নিয়েছেন এবং ফাইনালি উইকেটের পতন ঘটলো। তানজিদ তামিম নতুন ব্যাটার যিনি ঢুকছেন তিনিও কিন্তু তাকে অভিবাদন জানাচ্ছেন এবং শেষ পর্যন্ত শফিউল উইকেটটা তুলেছেন। ব্যাটের ফেসটা ঘুরে গিয়েছিল শেষ পর্যন্ত, সোজা ব্যাটে চালাতে পারেননি এবং সোহাগ গাজী যখন বলের নিচে আসছিলেন তখনও মনে হচ্ছিল ক্যাচটা এবার ধরতে পারবেন কিনা। একটা সেঞ্চুরি করে ইনিংসের রান রেটটা 12.36 রেখে প্যাভিলিয়নে ফিরে গেলেন ওখানে তানজিদ তামিম। চালিয়েছেন সাব্বির রহমান, এক্সট্রা কাভারের উপর দিয়ে 6 হবে 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 হবেই। গ্যালারিতে যেয়ে পড়লো সাব্বির যখন 6, তার বোধহয় তার কাছ থেকে বোধহয় টুর্নামেন্টে 13 নম্বর 6। সর্বোচ্চ যে ছক্কা হিটার যারা, 6 হিটার যারা, তাদের মধ্যে কিন্তু তার নাম রয়েছে। আরো দুটো বল পাবেন, দেখা যাক। 93 মিটারের একটা ছক্কা, বিশাল বিশাল বিশাল। 239 সেটাকে ক্রস করে গেছে এই টোটালটা। 247, 250 হবে কিনা বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো। চালিয়েছেন সাব্বির, পায়ে লেগেছে শফিউল, মনে ব্যথা তো পাবেনি, পায়েও হয়তো খানিকটা ব্যথা পেয়েছেন। আজকে চ্যালেঞ্জটাই আপনার গ্রহণ করতে হবে, বড় রান চেস করতে হবে, বিশ্বাসটা রাখতে হবে অন্তত। দারুণ একটা বল, এই বলগুলো আরো রেগুলারলি কিন্তু করতে পারেন শফিউল। শফিউল কিন্তু গত দুটো ম্যাচে বেশ ভালো বোলিং করছেন। আগের ম্যাচগুলোতে তাকে আসলে মানে সেই রকম ছন্দে দেখা যায়নি। আজকে যদিও এক্সপেন্সিভ হয়েছেন, বিধ্বংসী ব্যাটিং করছেন অবশ্য বোলার, কিন্তু শেষ বলটাও লং অফের ওপর দিয়ে চালিয়েছেন এবং বিশাল 6 দিয়ে শেষ করলেন। ইনিংসটাকেও নিয়ে গেলেন 250-এর উপরে, 254 এক উইকেটে 20